বন্ধুরা, আমি রুম্পা। আজ তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে চিকেন কারি করি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কি মশলা দেবো সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে, এই মশলা দেবো। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, গোটা মশলাগুলো দিয়ে দেবো। এরপর কুচনো পেঁয়াজ আর কুচনো লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেবো, একটু জিরে বাটা আর ধনে বাটা দিয়ে দেবো। এরপর টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটো বাটা দিয়ে মশলাটা হালকা করে আমি কষতে থাকবো। অল্প করে একটু লবণ দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। মশলাটা আমার তেল ছেড়ে গেছে। এরপরে আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো হালকা একটু আমি ভাজা ভাজা করে নেবো। মাংসটা আমার হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার হলুদ দেবো অল্প করে, দিয়ে ঢাকা দেবো। এবার একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। চিকেনগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। মাংসটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার আমি একটু গরম জল দিয়ে দেবো মাংসের মধ্যে। দিয়ে এবারে আমি একটু ভালো করে নাড়িয়ে নিয়ে মাংসটা ঢাকা দিয়ে দেবো। মাংসটা আমার রেডি হয়ে এসেছে। এবার আমি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমার চিকেন কারি রেডি। টাটা বন্ধুরা।